আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে কুমড়ো বড়ি বা ডালের বড়ি। আর এই ভিডিওতে আপনাদেরকে আজকে শহরে বসেও কিভাবে এই বড়ি তৈরি করা যায় এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে আপনারা বড়ি তৈরি করবেন সেটিও দেখিয়ে দেব। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখার পরে আর এই বড়ি কিনে খাবেন না এবং বাসায় তৈরি করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের কুমড়ো বড়ি তৈরি করতে অবশ্যই পাকা একটি কুমড়ো লাগবে। আর কুমড়ো পেকে গেলে গায়ে হালকা সাদা প্রলেপ পড়ে, তাই কুমড়োর গায়ে এভাবে ঘষা দিলে হাতের সঙ্গে সাদা পাউডারের মতো উঠে আসে। এবার আমি কুমড়োটাকে কেটে নিয়েছি। আর দেখেন কুমড়ো পাকলে ভিতরের বিচিটা অনেক শক্ত হয়ে যায় আর ভিতরের পুরটা অনেক সুন্দর হয়ে যায়। আর হ্যাঁ, এই পাকা চাল কুমড়ো দিয়ে কিন্তু মোরব্বাও তৈরি করা যায়। এবারে আমরা দুই ধরনের ডাউল নিয়ে নিয়েছি, একটা ভাজা ডাউল আর একটা কাঁচা ডাউল। আর এই মাসকলাইয়ের ডাউলগুলো আপনারা মুদি দোকানেই কিনতে পাবেন। আপনারা ওখানে গিয়ে কাঁচা ডাউল চাইলেই আপনাকে কাঁচা ডাউল দিয়ে দিবে। আর আমাদের এই কুমড়ো বড়ি তৈরি করতে কাঁচা ডাউলটাই লাগবে। বাজারে এই কাঁচা ডাউলটি অনেক সুন্দর করে খোসা ছাড়িয়ে প্রসেসিং করাই আছে। আমরা শুধু নিয়ে এসে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এবারে আমি 1 কেজি পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। আর এই ডালটা প্রসেসিং করে খোসা ছাড়ানো, এর জন্য আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর না হলে ওই ডালের খোসা ছাড়ানোর জন্যে আমাদের 7-8 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখলে আরও সময় বেশি লাগতো। এর জন্য আমরা দোকান থেকে প্রসেসিং করা ডাউলটাই কিনে নিয়েছি। আমি ভিডিওর ফার্স্টেই কিন্তু বলেছি যে আপনাদের কাছকে ঝামেলা ছাড়া শর্টকাটে কুমড়ো বড়ি তৈরি করা দেখাবো। আর এই ডালটা এখন আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমাদের খোসা ছাড়ানো ডাল যেহেতু 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এবার আমি কুমড়োটাকে ফালি করে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো যাতে সুন্দরভাবে ধরতে পারেন সেইভাবে আপনারা কুমড়োটাকে ফালি করে নেবেন। এবার আমি কুমড়োটাকে সুন্দর করে ফালি করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে আমি শহরে বসে এই পাকা কুমড়ো কোথায় পাবো? এই পাকা চাল কুমড়াটা যে কোনো বড় বাজারে গেলেই আপনারা কিনতে পাবেন। এবারে আমি সুন্দর করে চাল কুমড়োর মাঝে থাকা বীজগুলা ফেলে নিচ্ছি। অবশ্যই আপনাদের ধরতে সুবিধা হয় এমনভাবেই ফালি করে নেবেন। এখন আমি একটা পিলার নিয়ে সুন্দর করে ছিলে নিব। আর অবশ্যই শক্ত অংশটা ফেলে দিতে হবে। শক্ত অংশ থাকলে আমাদের গ্রেড করতে অসুবিধা হবে। এর জন্যে আমি নিচের দিকে অল্প একটু শক্ত অংশ রেখে পুরাটা সুন্দর করে ছিলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিচের দিকে শক্ত অংশটা রেখে দিয়েছি আমাদের গ্রেড করার সুবিধার জন্য। এবারে আমি অন্য আরেকটা পাত্র নিয়ে আমি ভাজি কাটার যে আছে এই ভাজি কাটারটা 2 ধরনের ভাজি কাটার আপনার যে কোনো একটাতে গ্রেট করে নিলেই হবে। এবার আমি এই গ্রেটার দিয়ে সুন্দর করে ওটা গ্রেট করে নেব। এই গ্রেটারটা আমাদের সবার বাসায়ই আশা করি আছে। এর জন্য আমাদের গ্রেট করতে কোনো ঝামেলা হবে না। কুমড়ো ফালির এই নিচের শক্ত অংশটার কারণে আমাদের গ্রেট করার সময় হাতে কেটে যায়নি বা ব্যথা লাগেনি। এখন আমি এই ভর্তার মতো মিহি গ্রেট করা কুমড়ো প্রথমে একটা পাত্র নিয়ে তার উপরে একটা চালনি নিয়ে তারপর একটা সুতি পাতলা কাপড় রেখে ঢেলে দিব। আর এই কুমড়োটা আমরা পানি নিংড়ানোর জন্য এভাবে রেখে দিব। এভাবে একটা কিছু চাপ দিয়ে রেখে দিলে বা এভাবে চাপ দিয়ে দিয়ে পানি বের করে পুরাটা পানি বের করে দিলে তাহলে একটা টক টক ভাব থাকে, সেই টক টক ভাবটা আর থাকবে না। এবারে দেখুন আমি যে ডাউলটা ভিজায় রেখেছিলাম সেটা ভিজে ফুলে উঠেছে। এবার আমি আগেই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি পানিটা নিংড়ায়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর আমি ব্লেন্ডার করছি এর জন্য আপনাদের ব্লেন্ডার করতে হবে এমন না, আপনারা পাটাতেও বেটে নিতে পারেন।
আমি শর্টকাট ওয়েতে করব আগেই বলেছি, এজন্যে আমি ব্লেন্ডারের অর্ধেকটা ভরে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। আর ডালটা যেহেতু অনেক মিহি হতে হবে, এর জন্যে আমরা ব্লেন্ডার বন্ধ করে বারবার একটু চামচ দিয়ে নাড়া দিয়ে সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। এবারে দেখুন আমি কত মিহি করে ডালটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পুরোটা ডাল ব্লেন্ড করে নেওয়ার পরে একটা পাত্রে রেখে দিচ্ছি। এত সুন্দর মিহি করে ব্লেন্ড করে নেওয়ার পরও আমাদের মূল প্রসেসিংটা বাকি রয়ে গেছে। এবারে চলুন আমরা মূল প্রসেসিংয়ে চলে যাই। এবার আমি একটা এগ বিটার দিয়ে, যেটা আমরা কেকের জন্য এগ বিট করি, সেই বিটারটা দিয়েই আমি পুরাটা বিট করে নিব। আর আপনাদের যাদের বাসায় বিটার নেই তারা অবশ্যই হাত দিয়ে অনেকক্ষণ ধরে ফেটাবেন। ফেটাইলে তাহলে এরকম বিট হয়ে যাবে। এবারে আমি যে কুমড়োটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই কুমড়োটা এখন শুকনো শুকনো ভাব হয়ে গেছে। আর এই কুমড়োটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব। আর এই বিট করা ডালের মধ্যে অবশ্যই আপনারা যতটুক ডাল দিয়েছেন তার 3 ভাগের 1 ভাগ কুমড়ো দিবেন। না হলে কুমড়ো বেশি হইলে আবার টকটক একটা ভাব হবে, আর কুমড়ো বড়ির আসল টেস্টটা তাহলে পাবেন না। অবশ্যই আপনারা এই মেজারমেন্টটা ঠিক রাখবেন। এখন আমি ডাল কুমড়োর মিশ্রণটি পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্যে ছোট একটা বাটিতে পানি নিয়ে তার উপরে মিশ্রণটি ফেলে দিচ্ছি। যেহেতু ডোবেনি তাহলে আমরা বুঝতে পারতেছি পারফেক্টলি আমাদের ডাল কুমড়োর মিশ্রণটি ফেটানো হয়েছে। এবারে আমরা টেস্টের জন্য কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দেওয়াটা যার যার ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এখন আমরা কালো জিরা, কুমড়ো এবং ডালের মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই আমাদের ডাল, কুমড়ো এবং এই কালো জিরা মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবং যত সুন্দর এইরকম ফেটা হবে ততই আমাদের কুমড়ো বড়িটা ফ্লাফি হবে, দেখতে সুন্দর হবে আর তাড়াতাড়ি শুকায় যাবে। আমাদের এই কুমড়ো বড়িটা শুকাইতে রোদ থাকলে অবশ্যই 2 দিনে শুকিয়ে যাবে। যেহেতু শীতের দিনের রোদ, অবশ্যই তাপমাত্রা কম। আর এই তাপমাত্রা কম রোদে শুকাইতে আমাদের 2 দিনের মতো লাগবে। তারপরে আপনারা যদি রোদ না থাকে তাহলে ঘরে ফ্যানের বাতাসে বা চুলার পাশে রেখেও শুকায় নিতে পারবেন। আর এই কুমড়ো বড়ি শুকানোর জন্য অবশ্যই আমার মতো আপনারা পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। আবার কেউ কেউ আছে টিনের উপর বা বাঁশের যে চাতাল আছে তার উপর রেখেও শুকিয়ে নিতে পারেন। এভাবে সুন্দর করে শুকিয়ে নিলেই আমাদের কুমড়ো বড়ি তৈরি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর এই সুস্বাদু কুমড়ো বড়ি আপনারা কিভাবে মাছ দিয়ে রান্না করতে হয় এই রেসিপি চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করার ট্রাই করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।